নমস্কার। আজকের গল্প পথ ও প্রতীক্ষা। গল্পকার দেবলীনা খান্না ব্যানার্জি। পাঠে আমি মানসী মিত্র। সন্ধ্যা নেমে এসেছে। গ্রামের মেঠো পথটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। গরু বাছুর ফিরেছে। মাঠের শেষ আলোটা লুকিয়ে পড়েছে অন্ধকারের ঘোমটায়। এক কোণে বসে আছে বৃদ্ধ কানাই। মাথার চুল প্রায় শুভ্র, কিন্তু কিন্তু চোখ দুটি এখনো স্বপ্ন দেখে। আজও সে পথ চেয়ে আছে, সেই পুরনো পথটার দিকে। যেদিন ছেলেটা শহরে পড়তে গেল, সে বলেছিল, বাবা, আমি একদিন ফিরব, এই কাঁচা পথটা আমি পাকা করিয়ে দেব। বাবা হেসেছিল। পথ তো শুধু মাটি দিয়ে হয় না রে বাবা, পথ হয় মনে, স্বপ্নে, ভালোবাসায়। 18টা বছর কেটে গেছে, ছেলেটা ফিরে আসেনি। মাঝে মাঝে বাবাকে টাকা পাঠায়, ফোনে কথা হয়, কিন্তু দেখা দেখা হয় না। এদিকে কানাইয়ের ঘরের সামনের পথটা এখনো আগের মতো, ধুলো মাখা, কাদায় ভেজা। কখনো বা রোদের ছায়া এসে পড়ে তার নিঃসঙ্গতার ওপরে। তবু সে প্রতিদিন বসে থাকে তার দরজার সামনের ছোট্ট এক ফালি জায়গায়, পুরনো একটা মোড়ার ওপরে। পথ যেন এক প্রতীক্ষার নাম হয়ে গেছে তার জীবনে। হ্যাঁ, পথ যেন এক প্রতীক্ষার নাম হয়ে গেছে তার জীবনে। একদিন সকালে দেখা গেল পথটা সত্যিই পাকা হচ্ছে। সরকারি প্রকল্পে পিচ ঢালা রাস্তা হচ্ছে। গায়ের লোকেরা উল্লসিত, কিন্তু কানাই কানাই কিছু বলে না, চুপ করে দাঁড়িয়ে দেখে। ঠিক তার পরের দিন সন্ধেবেলায় নতুন পিচের পথ দিয়ে একটা গাড়ি এসে থামে। দরজা খুলে নামেন এক সরকারি আধিকারিক। কানাই তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। আরে, এ তো তার ছেলে। ছেলের চোখে জল, হাতে এক গুচ্ছ কাশফুল। বাবা, এবার আমি সত্যি ফিরেছি। বড় দেরি করে ফেললাম বাবা, কিন্তু পথটা পথটা পাকা করে দিয়েছি, তুমি দেখো। কানাই ধীরে ধীরে এগিয়ে আসে, হাত রাখে ছেলের মাথায়। চোখে জল, ঠোঁটে এক টুকরো তৃপ্তির হাসি।